নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, কারণ 31শে মে আজকেই হয়ে যাচ্ছে। কাল থেকেই কিন্তু আমরা নতুন মাস আর নতুন উইন্ডোর কিন্তু ওপেন দেখতে পাবো আস্তে আস্তে, কারণ 12 তারিখ থেকে অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু মোটামুটি আমরা পেয়ে যাব। তার আগে থেকেই কালকে থেকেই মোটামুটি আরও প্রচুর আপডেট আমরা পাবো। তো আজকের দিনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে তো একটা সুখবর রীতিমতন তোমরা পেয়ে গেছো। দ্বিতীয় সুখবর কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে একজন বিদেশি প্লেয়ার, আইএসএল চ্যাম্পিয়ন প্লেয়ারের দিকেও ইস্টবেঙ্গলের নজরে রয়েছে। সেই প্লেয়ারকে নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 700 লাইকের টার্গেট আজকে আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি আলোচনা করি আমাদের একটুখানি জাতীয় দল নিয়ে, তো জাতীয় দলের রীতিমতন ট্রেনিং কলকাতাতে হচ্ছে। আর যেরকমটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম, কালকে অনেকেই জানতে চেয়েছিলে যে কোথায় অনুশীলন হচ্ছে, কোন সময়, জানিয়ে দিয়েছিলাম। আর আমাদের একজন ফ্যামিলি মেম্বারের, খুবই একজন কাছের ফ্যামিলি মেম্বার, সে কিন্তু বেশ কিছু জিনিস, ফটো ভিডিও শেয়ার করেছে। তো সেখানে সে যেটা জানালো যে প্লেয়াররা কিন্তু খুব ভালো শেপে রয়েছে। নন্দকুমার খুব ভালো একটা গোল করেছে, মহেশ তো ভালো প্লেয়ার, সে কিন্তু ছন্দে রয়েছে। এছাড়া যে প্লেয়ারটা দুর্দান্ত শেপে রয়েছে সেটা হচ্ছে ডেভিডও কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে। বাকি বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলছে। তো একদম টিম আমাদের সুন্দর ভালো রকম প্রিপারেশান নিচ্ছে এবং এই ম্যাচটা আমরা জিততে পারবো, আমরা আশাবাদী। তো খুবই ভালো, আমাদের ব্লু টাইগার্সরা শক্তিশালী আরও হচ্ছে। তো আমরা চাই তারা আমাদের ঘরের মাঠে যুবভারতীতে ম্যাচ হবে, সেই ম্যাচটা কিন্তু একটা বড় ব্যবধানে জিতুক। সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, তাকে এই ম্যাচটা উপহার দিক এবং পরবর্তী রাউন্ডে যেন আমরা কোয়ালিফাই করে যাই, এই আশাই থাকবে আমাদের ব্লু টাইগার্সের দিকে। তো আশা করি তারা যেরকম পরিশ্রম করছে তার ফল কিন্তু তারা ভালোই পাবে। এরপর যদি আমরা সরাসরি এবার ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়। তো 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ার রোহিত কুমার, বেঙ্গালুরু এফসিতে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, সে বেঙ্গালুরুর সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে ওড়িশা এফসিতে আসতে চলেছে। তো সেই অফিসিয়াল আপডেটই কিন্তু আজকে বেঙ্গালুরু এফসির তরফ থেকে এসে গেছে। রোহিত কুমারকে কিন্তু তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু 33 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার রাহুল বেকে মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন ছিল। তো মুম্বাই সিটি এফসি তাদের ক্যাপ্টেনকেও কিন্তু আজকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। এবং তোমাদের যেরকমটা বলছিলাম, তার মোটামুটি বেঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা রাহুল বেকেকে বেঙ্গালুরু এফসির জার্সি পরে নেক্সট আইএসএলে দেখতে পেতে পারি। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে, তো তোমাদের বলেছিলাম যেদিন অফিসিয়াল আপডেট আসবে সেদিন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নেব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার স্ক্রিনের লেখাগুলো পড়ে নিও, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো স্ক্রিনের লেখাটা অবশ্যই কিন্তু সকলে পড়ো। তো 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডে প্লেয়ার ডেভিড, তো ডেভিডকে নিয়ে কথাবার্তা অনেক দিন আগেই বলেছিলাম, তখন মোটামুটি আমার বোনের মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই সময়ই তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম। এরকম কিছু জিনিসও আমাকে বলা হয়েছিল, আরও বেশ কিছু হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর শেয়ার করলাম না, আমার খুব একটা করার ইচ্ছা নেই সেগুলো। যাই হোক, এর থেকেও আরও অনেক খারাপ কিছু বলা হয়েছিল যে ডেভিড সাইন হয়ে গেছে, প্রি কন্ট্যাক্ট সাইন হয়ে গেছে এবং নেক্সট বছরে যে সে আইএসএলে আসতে চলেছে এবং লাল হলুদের জার্সি গায়ে পড়তে চলেছে, তখনই জানিয়ে দিয়েছিলাম। তো ডেভিডকে কিন্তু আজকে মোহামেডান অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। মোহামেডানের জার্সি গায়ে ডেভিড যা ফুটবল খেলেছে, আলাদা লেভেলের ফুটবল খেলেছে। টোটাল 32টা গোল করেছে ডেভিড, তার মানে একটা ভাবতে পারছো একটা সিজনে 32টা গোল। সিএফএল, ডুরান্ড কাপ, আই লিগ সমস্ত, এছাড়া আইএসএল নয়, ডুরান্ড কাপ, সমস্ত জায়গাতেই কিন্তু ডেভিডের দুর্দান্ত পারফরমেন্স। টোটাল 32টা গোল ডেভিডের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও 5টা অ্যাসিস্ট। তাকে কিন্তু আজকে অফিসিয়ালি মোহামেডান থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আর তোমরা সকলেই জানো যে ইস্ট বেঙ্গলে সে আসতে চলেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ডিলটাকেও কিন্তু ডান হয়ে গেল ইস্ট বেঙ্গলের জন্য। যদি কাউকে ধন্যবাদ জানাতে হয়, ইস্ট বেঙ্গলের সিটিওকে জানিও। সিটিওকে নিয়ে আমি অনেক কথা বলেছিলাম যেদিন ইস্ট বেঙ্গলের শেষ টুর্নামেন্ট পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচ হয়েছিল, সেদিনও বলেছিলাম
যদি সিটিও ঘুমিয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গলও পারফরমেন্সও ঘুমিয়ে থাকবে। আশা করি সিটিওর ঘুম ভাঙবে, সিটিও জেগে উঠবে এবং দল গঠন ভালো হবে। সত্যি এখনও পর্যন্ত যতটা ইস্টবেঙ্গল দল গঠন করে নিয়েছে আমি অন্তত খুশি, অন্যান্য বছরের থেকে আমি অনেকটাই খুশি। মানে ভালোর তো কোনো সীমা নেই, আমরা চাই আরও ভালো দল গঠন হোক, কিন্তু যতটা হয়েছে অনেকটাও ভালো হয়েছে। আশা করি পরবর্তী সময়েও সিটিও হতাশ করবে না, যে কাজ করছে তার মতন কাজ করুক, আরও ভালো কাজ করুক। আমাদের তরফ থেকে তার জন্য অনেক শুভেচ্ছা রইল। তো এরপরে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে একটুখানি কথা বলি। তো সেই বিদেশি প্লেয়ারকে অনেক দিন ধরেই আইএসএলে দেখছি, শুরুটা হয়েছিল এটিকে থেকে এবং এটিকেতে প্রথম ম্যাচেই কিন্তু আমরা তার কাছ থেকে গোল দেখতে পেয়েছিলাম। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 31 বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, এমনকি সেন্টার ব্যাকেও খেলতে পারে কার্ল ম্যাথিউ। তো দুর্দান্ত প্লেয়ার, এটিকে দলের হয়ে মানে ম্যাচ খেলেছিল। তার পরবর্তী সময় কিন্তু এটিকে মোহনবাগানের হয়ে 73টা ম্যাচ খেলা তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কিন্তু গত বছরে এফসি গোয়ার হয়ে 29টা ম্যাচ খেলেছে। টোটাল আইএসএল কেরিয়ারে তার 78টা ম্যাচ খেলে 5টা গোল এবং 5টা অ্যাসিস্ট করার ক্ষমতা রয়েছে। তো মানে নিঃসন্দেহে বলা যায় একটা দুর্দান্ত প্লেয়ার এবং আমি খুবই এই প্লেয়ারটাকে পছন্দ করি, কারণ ভার্সেটাইল রোলে খেলতে পারে, প্লেয়ারটার বয়সও কম, আর ইনজুরি সেইভাবে তার লাগেই না বললে চলে, এবং যাকে সাইলেন্ট কিলার বলা যায় সেই রকমই প্লেয়ার কিন্তু কার্ল ম্যাথিউ। তো কার্ল ম্যাথিউয়ের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপের খবর ইস্টবেঙ্গলে শোনা যাচ্ছে। এবার দেখো ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট অপশান হতে পারে, কারণ সেন্টার ব্যাকেও খেলে দিতে পারবে, ডিফেন্সিভ মিডফিল্ডার সাউল ক্রেসপোর পরিবর্তক প্লেয়ার হিসাবেও খেলে দিতে পারবে। মাঝমাঠটা যেভাবে ক্রেসপো আর যদি এই কার্ল ম্যাথিউকে আমরা ভাবি তাহলে মানে ভাবনার লেভেলটা অনেক উপরে চলে যাবে, অতটা ভেবো না এখনও। তো একটা লিঙ্ক আপ, এবং একটা সময় শুনেছিলাম যে নেক্সট বছর মানে যেটা সিজন আসছে সেই সিজনে কন্ট্রাক্ট থাকলেও এফসি গোয়া তাকে রাখার পরিকল্পনা খুব একটা করছে না। অন্য কোনো ক্লাবে যদি সে যেতে চায় তো সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। কেন এরকম হয়েছে জানি না, মানালোর সঙ্গে একটুখানি সমস্যাও হয়েছিল একটা সময় শুনেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে। পরবর্তী সময় এই বিষয় নিয়ে যদি আরও কথাবার্তা এগোয়, ডিল ডানের দিকে যায়, অবশ্যই কিন্তু তোমরা জানতে পেরে যাবে, কিন্তু এই মুহূর্তে একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে, এটুকু তোমাদের জানিয়ে রাখলাম। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম, বাকি জিনিস পরেই জানানো হবে। আর ফেসবুক পেজে মোটামুটি আজকে লাইভ আসার ইচ্ছা রয়েছে, সবাই ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, আর এই ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব যা ইচ্ছা করার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।